দোস্তি করার জন্য। তাফসীরে লিখেছে মুফাসসির হযরত ইদ্রিস নবী বললেন, তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য, আমিও রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে। তুমি তো মানুষের জান কবজ করো, মানুষের জান কবজ করলে কষ্ট হয়, ওটা আমি জানি। কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু তো ভেজাল, মরতে চাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো, আবার ভুল ঢুকিয়ে দাও। জান কবজ করার পর বলছে, কেমন টের পেলেন? হযরত ইদ্রিস নবী ওই সময় বলেছিলেন, আমি কিন্তু শখ করে মৃত্যুবরণ করলাম। কি করি? আমার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট হয়েছে। একজন নবীর শখের মৃত্যুতে যদি এই হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কিছু হবে না। হযরত আজরাইল বলেন, হে নবী, আপনি টেনশনে আছেন, চিন্তায় আছেন, আমি দেখতে পাচ্ছি। আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও। আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না। নবী, আপনার কথা আমি মেনে নিলাম। আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই। আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নাম্বার আয়াত পড়ে আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, মরণের সময় যন্ত্রণা টের পাবে না। যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনে ঘুমিয়ে যায়, ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ। মরণের যন্ত্রণা থেকে কেউ যে রেহাই পাবেন না, নবী পর্যন্ত পায়নি, সুতরাং আপনিও সামনে পাবেন। আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই। আছে? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টিও নেই, শুরু হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন, যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন, তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না? সে যেহেতু কথা দিয়েছে, যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে। এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল। এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম, ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না। আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না? আলহামদুলিল্লাহ। আমি আরেকটা হাদিস বলছি, মরণের যন্ত্রণা যে সত্য। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর নবী, আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন। হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন, কি দেখতে চাও? ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে, এই যে এবছর 100-200 বছরের পুরাতন কবর, এটা অনেক বছর থেকে কবর চলে আসতেছে। আপনি যদি কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন, আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয়, আমরা আপনাকে মেনে নেব। হযরত ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে আগে বললেন, রব্বুল আলামিন, পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া। সুতরাং তোমাকে বলছি, মাবুদ, তুমি আমাকে সাহায্য করো, এই কবর থেকে একটা মানুষ চিন্তা করে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দাও। এখানে শব্দ কি? হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ। শব্দটা খেয়াল করেছেন না? আপনি খেয়াল করেন, এদিকে তাকান। হযরত ঈসা রাদিয়াল্লাহু বললেন, কুম বিইজনি না কুম বিইজনিল্লাহ। কুম বিইজনি মানে আমার হুকুমে জিন্দা হও, আর কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও। কথাটা আকাশ আর পাতাল না? এক কথা বলেন না কেন? এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন, জীবন দেওয়ার মালিক আমি না। যদিও তার একটা মুজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন, তার
তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা, বলেননি। তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও। অথচ এই বাংলাদেশে হক্কানি লেবেল লাগিয়েছে, হক্কানি পীর দাবি করে। আমি নাম নাই নিলাম, হাজারো পীর এই দেশে আছে, তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব। বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে। আমি তো আপনার বিরোধী না, আপনি আপনার ওই কিতাবের বিরোধী। আমি ওই কিতাবের ভেতরে কিছু শিরক, কিছু কুফরি কথা আছে, ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না। যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয়ে কথা বলতে পারেন না, তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও। আর কোথাকার কোন কুতুব, আর এই কথা বলতে গেলে ওর গায়ে লাগে। আরে বেটা, ওগুলো পরিবর্তন করা যায় না। বাবা করেছে, দাদা করেছে, ও অন্ধভাবে করবে কেন? বাবা দাদা ভুল করতে পারে না? আমি তো দলিল দিয়ে বলছি, আপনি ভেদে মারিফত দেখে 15 থেকে 17 পৃষ্ঠা, এরপরে আশেক মাসুদ 24 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা। আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম। মাওয়াইজে কারিমিয়া, মাওয়াইজে ইসহাকিয়া, এশকে ইলাহি, এশকে মাওলা, মাওলার মেম, এরকম 13টা কিতাব আছে, প্রত্যেকটা শিরক আর কুফরি দিয়ে ভরা। হাজার হাজার মানুষ এই শিরক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে। আমি বসে বসে তামসা দেখবো। আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না, এই জন্যই কথা বলা লাগে। আর যে কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায়। প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে, হ্যাঁ উনি শিবির করে, উনি শিবিরের ক্যাডা, উনি জামাত করে। আরে বেটা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেয়। আন্দাজে যে লেবেল একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টায় আছে। ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে। আমি যদি নাও বলি, দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন। এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এরা আপনার এই কাল্পনিক কথা বিশ্বাস করবে, এরা বাস্তবের সাথে মিলাবে। যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও, পুরা শিরিক না? জীবন দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন। সুতরাং আমি আপনার বিরোধী না, আপনি এই কথাগুলো পাল্টান, আপনাকে আমি ভালোবাসি। আমার বন্ধুরা, এই ফেলে দেন, মানুষের কোনো কমন সেন্স নেই। আপনারা আসেন না চলে গেছে নাকি? এটা কবরস্থান হয়ে গেল। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানুষ সভ্যতাতে কি হয়েছে? আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন, আমি কথা বলবো না, কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করবেন না, কেউ পড়ে বললে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? কোরআন যেহেতু সবার, আমি কোরআনের আলেম, আমিও সবার। সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না, এটা শয়তানের কাজ। আপনি এটা করতে পারেন না, আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি। হযরত ঈসা রুহুল্লাহ কম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরত ঈসা নবীকে চাচা বলে সালাম দিয়েছে। কি বলে? হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কে তুমি, আমাকে চাচা বললে? কবরবাসী বলছে, আপনি আমাকে চিনবেন না, আমি 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম, আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে, শাম তুমি যখন মারা যাবে, জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমার আবার জিন্দা হওয়া লাগতে পারে। মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন। সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো, আমিও নবী, ঈসাও নবী, এক নবী আর এক নবীর ভাই। সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম, কিন্তু আমার কথা কেমন যেন লাগে। কারণ আমার কাছে ইনজিল আছে,
তুমি বলছো তুমি ঈসা নবী হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমার যে ইনজিল আছে আসমানি কিতাব, এটা আল্লাহর বাণী। এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না, কালো অবস্থায় তার মারা যেত। ওই জামানায় চুল দাড়ি পাকতো না। তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয়, তুমি কেমন কথা বললে? এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না। হযরতে শাম ডাক দিয়েছে, ও ঈসা নবী, হে আমার চাচা যান, অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে, আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে। আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলে পাকতো না, কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি, আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল। ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম, টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে। মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে, আর একটা পাকে টেনশনে। কিসে? টেনশনে, চিন্তায় চুল পাকে না। এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাওয়ায়, এত বেশি টেনশন ছিল, চিন্তা ছিল, আমার সঙ্গে সঙ্গে চুল দাড়ি আমার পেকে গেছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, শাম, আমার আরেকটা বিষয় আশ্চর্য লাগে। আমার ইনজিলে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করত তাদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে, কারণ কি? শাম বলে, ও ঈসা নবী, আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা, এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম। ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। 1000 বছর কবরে থাকার পর আজ ওই ঘাম ঝরা বন্ধ। আওয়ালডাঙ্গাবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তিনি একজন নবী ছিলেন। একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয়, আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না। কথা বলে না কেন? একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয়, নবীজি জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয়, আমি জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না। কিন্তু যখন এই সন্তানটা দুনিয়ায় এসে যায়, সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয়। এরপরে আবার স্বামীর সাথে মিলামেশা করে, আবার সন্তান জন্ম দেয়। এমনকি এমন মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি কোনো মানুষ মরণের যন্ত্রণা টের পায়, ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয়, কোনোদিন আরো দুনিয়ায় আসতে চাইবে না, কারণ টের পেয়েছে যে মরণ কারে বলে। আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি, আপনি যদি একবার মরণের যন্ত্রণা টের পান, আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি, ওইটা তোর এবার দিয়ে দেব, শুধুমাত্র এলাকা না, সারা পৃথিবী তোর নামে লিখে দেব, আমি আল্লাহ বলছি। নবীজি বলেন, তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটা আর আসতে চাইবে না, শুধুমাত্র শহীদরা ছাড়া। শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই। এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন, আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে? আরো জোরে বলেন, আছে না নেই? কিন্তু আছে। মুক্ত হওয়ার জন্য, এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি, এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসি আরেকটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখলেন বারান্দায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, আমি আসলাম মসজিদে রমজান মাসে, নবী আমাকে বললেন, আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর, তুমি এগুলো পাহারা দাও, সকালবেলা এগুলো আমি নিচে বন্টন করে দেব গরিবদের ভেতরে। হযরত আবু আইয়ুব বলে, আমি রাতের বেলা পাহারায় আছি,
দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুরগুলো একটা একটা করে চুরি করে পকেটের ভেতরে নেয়। আমি যে বললাম এই নেওয়া যাবে না, এগুলো যাকাতের খেজুর। চোর আমারে বলে আবু আইয়ুব আনসারী, আমি জানি এগুলো যাকাতের খেজুর, আর আমিও গরিব মানুষ। সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে, আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরতে আবু আইয়ুব বলে তাই তো, নবী তো সকালবেলা তোদেরকেই দেবে, ঠিক আছে যা। খেজুরগুলো নিয়ে গেছে। সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন। আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরতে আবু আইয়ুব বলে, হে নবী, ও চোর বড় অভাবী, ও সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে, আর বলছে এগুলো তো আমাদের জন্য, সকালবেলা যখন আমাদেরকেই দেবে তে আমি আগে থেকে নিয়ে গেলে অসুবিধা কি? উনি যাবে, এই জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, ও মিথ্যাবাদী, ও প্রতারক, ধোঁকাবাজ, ও আবার আসবে আজকে। হযরতে আবু আইয়ুব বলেন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক আবার আসবে, এবার আসুক, আজকে আর ঘুমাবো না। কিন্তু রাত যত গভীর হয় মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে। রাত 12টা, 1টা, 2টা বেজে যায়, এবার ঘুম ঘুম ভাব লাগে। হঠাৎ চোখ বন্ধ হয়, খোলে, তাকিয়ে দেখে ওই চোর এসে আবার খেজুরগুলো নিতেছে। ডাক দে বলে, নেওয়া যাবে না। হযরতে আবু আইয়ুব বলে, লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু 3 দিন না খেয়ে আছি। 3 দিন না খেয়ে আসিস, গতকালকে নিয়ে গেলি। এবার বলছে, শুধু আমি না, আমার পরিবারস্থ লোক না খেয়ে আছে, দয়া করে আপনি আমারে ছেড়ে দেন। হযরতে আবু আইয়ুব বললেন, না, নবীজিদের সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি, তুই ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তোরে ছাড়া যাবে না। আবু আইয়ুব বলে, যত আমি আটক করে ধরি দেখি লোকটা নড়াচড়া করে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। আমি যত জারটা দিয়ে ধরলাম দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। সকালবেলা বিশ্বনবী আমারে জিজ্ঞাসা করছে, কই চোর ধরার পরে ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে, হুজুর ধরেছিলাম, কিন্তু লোকটা তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলেন, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে। আবু আইয়ুব বলছে, কি? নবী বলছে আবার আসবে মানে? এবার আসুক। এবার ঠিক এসেছে রাত গভীরে। এবার উনি আর একা নেই, দড়ি নিয়ে বসে আছে। যখন এসেছে দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে। সকালবেলা আমি তোরা নবীর কাছে নিয়ে যাব। চোর তখন দিশা না পেয়ে বলছে, আবু আইয়ুব আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। কি বলছে দেখেছেন? আমারে ছেড়ে দাও, তোমার আমি কোরআন শিখাবো। হযরত আবু আইয়ুব চিন্তা করলেন, কোরআন শেখাবে চোরে? কি কোরআন জানো তুমি? চোর বলে, আবু আইয়ুব আনসারী, আমি যেটা জানি তুমি কিন্তু এখন ওটা জানো না। চুরি হওয়ার ভয়ে তুমি 3 রাত জেগে জেগে পাহারা দাও, এটা আর দেওয়া লাগবে না। কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে, ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো, তুমি না 70টা ফেরেশতা আল্লাহ তোমার এই মাল পাহারায় রাখবে, চুরি হবে না। হযরত আবু আইয়ুব বলছে, ঠিক আছে তোরে আমি ছেড়ে দেব, এই আয়াত তোমারে বল। এই সে আয়াত, এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে। বিশ্বনবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন, চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন? উনি চিন্তা করে, নবীজি তো আমার কাছে 3 দিনের একদিনও ছিল না, বারবার উনি জানে কি করে। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে নিজে জানিয়েছে, তুমি এই যে 3 দিন পর পর ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে বলো দেখি। আবার বলে, হুজুর ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই, ও আমার একটা আয়াত শিখিয়েছে, ওই আয়াত পড়লে নাকি আর চুরি হবে না। নবীজি বললেন, ও যা শিখিয়েছে ওটা সত্য কথা, কিন্তু ওই লোকটা বড় মিথ্যাবাদী। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আবু আইয়ুব 3 দিন পর পর তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, একে চেনো? বলে, না, এ ছিল শয়তান। কে বলে? আবু আইয়ুব বললেন, হে নবী, যদি শয়তান হবে তাহলে আমার কোরআন শিখাবে কেন? ভালো কথা আমারে শিখাবে কোন কারণে? আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব, শয়তানও মাঝে মাঝে বিপদে পড়লে ভালো কথা বলে। এটা বাংলাদেশে শয়তানও বলে না, বিপদে পড়লে শয়তানও ভালো কথা নিচে নামা লাগবে, বললেও মার খাবো।
শয়তানও বিপদে পড়লে, ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে এখনো শুরু হয়নি, এগুলো সব অন্য দেশে চলছে। শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে, ভালো কাজ করে, তার বাস্তব প্রমাণ চাইনিজরা। দেখেন ঠেলার নাম্বার আছে। সেদিন বিমানে আসছিলাম, দেখি পাশে এক চাইনিজ, কেউ ওর পাশে বসতে চায় না। ৩,৫০০ টাকা দিয়ে টিকিট কাটা প্রায় প্রত্যেকে, কিন্তু ওর পাশে কেউ বসে না। আমি বললাম আমি বসি, আমি মরবো, বসবো না, দরকার হয় বিমান ধরিয়ে যাবো, তারপর ওর কাছে বসবো। কেউ বসতে চাচ্ছে না, কারণ ও চাইনিজ। ওই যে করোনা ভাইরাস, না জানি আমার চলে আসে কিনা। বিমানবালারা খাবার দিয়ে গেল, সবাই খাবার খুলে খাচ্ছে, পর্যায়ে খুলতে যায়, ওই খোলা যাবে না, তুই খেতে পারবি না, তুই যদি খাবি তো বিমান থেকে নেমে খা। আল্লাহ যদি চায় কি না করতে পারে। চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে বলছে আপনাদের নবীকে ডাক দেন, আমি কথা বলবো। নবীর খোঁজ করছে। এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে, যদি এই ধারা অব্যাহত থাকে, আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে ওরা আল্লাহর একটা বিধানকে পাল্টিয়ে দিতে চেয়েছিল। আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা। পর্দা বিধানকার, আরো সবাই বলেন কার? আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল। আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবে, পর্দার বিধান এটা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে। এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই বৈদ্যরা পর্যন্ত মসজিদে যে নামাজ না পড়লো নামাজ দেখে। আজকেও প্রায় 17,000 কত যেন মুসলমান হয়ে গেছে অলরেডি। এক এক দিন যদি এভাবে হতে থাকে, চীনে যত মানুষ আছে কয়েক মাসের ভেতরে সব মুসলমান আল্লাহ বানিয়ে ফেলবে। শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা। এদেশে কিন্তু না, সব চীনে। এই সে আয়াতুল কুরসি, এখানে আমার আল্লাহর ক্ষমতা আছে কয়টা? জবান খুলে বলেন কয়টা? এই 10টা ক্ষমতা যদি আপনি না শুনে চলে যান, আপনার ঘুম আসবে। ঘুম আসবে? কি শোনা যাচ্ছে না? ক্যামেরা মারে কে? শেষ করে দেবো। 10 ক্ষমতা না শুনলে আমি জানি আপনি যদি মুসলিম হন আপনার ঘুম আসবে না। জবান খুলে আমার কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এই আয়াতটা এত দামি করলেন কেন? কারণ এই আয়াতের ভেতরে ইসমে আযম আছে। কি আছে? ইসমে আযম পুরা কোরআনে আল্লাহ 3টা আয়াতে মাত্র দিয়েছেন। সূরা বাকারা 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, ওদিকে সূরা তাহার 111 নম্বর আয়াত। ইসমে আযম কি, এর আমল করলে কি হয়, আর এর ব্যতিক্রম করলে কি ঘটে, আমরা আজকে এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। প্রথম শব্দ হচ্ছে আমার আল্লাহর জাতির নাম দিয়ে আয়াতটা শুরু। আমার আল্লাহর নাম কি? আল্লাহ। জোরে বলেন নাম কি?
পৃথিবীর যত ধর্ম এখন আছে প্রায় 4,500-এর উপরে, তাদের আলাদা আলাদা দেবতা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে না নেই? তারা যদি বলে আমরা যদিও ভগবান বলি, যদিও ঈশ্বর বলি, গড বলি, কিন্তু এগুলো আসলে আমরা আল্লাহকে ডাকি, হবে না। তার কারণে আল্লাহ দুনিয়ায় যত ধর্মের তাদের দেবতাকে যদি ভাগ করেন, আপনি সন্ধি বিচ্ছেদ করলে আর খুঁজে পাবেন না। ভগবানের ভ বাদ দিলে থাকে গবান। গবান মানে মারো, ধরো, কাটো, ছেড়ো, ফাড়ো। এটা আল্লাহর শানের এক কথা বলছেন কেন? আপনি ভগবানের ভ বাদ দিয়ে কেমন হয়ে যাচ্ছে অর্থ। এবার আপনি আর একটা অক্ষর বাদ দেন, গ বাদ দিলে থাকে বান। বান মানে জাদু করা, টোনা দেওয়া, বান মারা। এ আল্লাহর ক্ষেত্রে মানায়? এবার আর একটা অক্ষর বাদ দেন, বয়াকার বাদ দিলে থাকে দন্তন্য। দন্তন্য মানে না, তার মানে আল্লাহকে নাই করে দিচ্ছে। এ পৃথিবীর যত ধর্ম আছে আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি, কোন শব্দ তার সন্ধি বিচ্ছেদ করলে আর টেকে না, ভাঙলে আর থাকে না। এমনকি আমাদের অনেকেই মুসলমানদের ভেতরে আল্লাহকে খোদা বলে ডাকে, জায়েজ নেই। খোদা শব্দের স্ত্রীলিঙ্গ খুদি হয়, কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই। সুবহানাল্লাহ বলতে পারবেন? এমনকি আল্লাহ শব্দকে আপনি যতই ভাঙাভাঙি করেন, ওর অস্তিত্ব আপনি বিলীন করতে পারবেন না। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে থাকবে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহকে মানুষ বোঝাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 2 নম্বরে যদি লাম বাদ দিয়ে দেন থাকবে লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর একটা লাম বাদ দিয়ে দেন থাকবে হু। হু দিয়ে আমার আল্লাহ তার পরিচয় দিতে পারবেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। জয় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর এটা জাতি নাম। কি নাম? এটা নিয়ে যারা জিকির করতে চান আল্লাহর নামের, আপনি যদি আল্লাহকে ডাকতে চান, উলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে, রহমান নামে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে, পাল্টিয়ে, তাদের সাথে তোমরা ডেকো না। লিল্লাহি মা ফিস সামা ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা ইয়ালহিদুনা ফি আসমাই। যাদের মাথায় মগজ আছে তাদেরকে এটা আজকে নিয়ে যাওয়া লাগবে। যারা বিভ্রান্ত করে আপনি ধরে ফেলবেন। এবার আল্লাহ পাক সূরা আরাফের 180 নম্বর আয়াতে এটা জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি অনেক সুন্দর সুন্দর নাম আমার জন্য বাছাই করেছি। আমার আল্লাহর নাম আছে 5000। কত? তোমরা যে কোনো নামে পারো আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। কিন্তু সাবধান, আমার নাম যারা পাল্টিয়ে ফেলে, উল্টা পাল্টা করে ডাকে, আংশিক ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না, সুবহানাল্লাহ বলা লাগবে। শুধু আলহামদ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু লা ইলাহা লা ইলাহা হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। এবার আমি যে দলিলগুলো দিলাম, এর এগেইনস্টে একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে। বলেন। আপনি পারবেন না, আপনি খালি মুখ জোর করবেন। আমার মনে হয় আপনার মুখ যদি না থাকতো, আপনি অন্য জিনিস দিয়ে ঠেলতেন। কি বলবো, এদের লজ্জা আছে নেই? এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে, গোবর নেই, তারা এই কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবক, এরা তো আগেই বুঝে ফেলেছে, ওদের বাটপারি, ওদের ভণ্ডামি ধরে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন, আপনাকে আদেশ দিল কে? আল্লাহ বলেন আমার কালিমা পরিপূর্ণ, তুই অর্ধেক করে ডাকবি কেন? আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূল। আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনোদিন শুধু হু হু লাইলা লাইলা, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে। দেখা। এখন যদি বলেন না, গ্রামার দিয়ে মেলে,
গ্রামার দিয়ে যদি আপনি জিকির করবেন, যে রসুলের আসার দরকার ছিল কি? এক কথা বলি না কেন, রসুলের দুনিয়া আসার দরকার ছিল? তিনি তো এসেছেন আপনাকে ইবাদত শিখাতে, যে আপনি নামাজ পড়বেন কি করে, জিকির করবেন কি করে। এখন তার কাছ থেকে আপনি শিক্ষা না নিয়ে আপনি যদি নতুন করে বানান, তাহলে আপনার মনে হয় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দোষ চাপিয়ে দেন যে আপনি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারেননি, আমি পীর পাবো। এরকম অর্থ হচ্ছে না? আপনি যেটা বলছেন এটা জোর করে, মুখ জোর করে ঠেলে ঠেলে হবে না, আপনাকে দলিল দেওয়া লাগবে যে রাসূলের জীবনে রাসূল একদিনও এই জিকির করেছে কিনা। আপনি পাবেন না দেখাতে, খালি মুখ দিয়ে ঠেলবেন। আমি আবার বলছি, গ্রামার দিয়ে কোরআন হাদিস বুঝবেন না, কোরআন হাদিস দিয়ে গ্রামার বোঝা লাগবে। কারণ গ্রামারের এমন নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের আয়াত মেলে না, এমন নিয়ম আছে। কিন্তু তাই বলে আপনি কোরআনের আয়াত মানবেন না, গ্রামার মানবেন? কথা বলে না কেন? আর যারা এই দেশে আল্লাহর নামকে খণ্ডিত করে জিকির বলে ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে, আল্লাহর কসম এই আয়াত ওদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। আপনি যদি এখানে আন্দাজে ওদের পক্ষ নিয়ে ঠেলে চলে যান, আপনিও ধরা খাবেন। আপনি একটা আয়াত বলেন তো, এই আয়াতে আল্লাহ এই খণ্ডিত ভাবে জিকির করতে বলেছে দেখান। আল্লাহ নিজে বলছেন, ওয়া তারুল্লাযীনা মাইলহাদুনা ফি আসমাই, যারা আমার নামকে পরিবর্তন করে, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। আপনি এর চাইতে বড় দলিল কোন বাবা দেবে বলেন? এদেশের হাজারো যুবক আজ এই জিকিরের সিস্টেম বুঝে ফেলেছে। এই জন্য হাজার হাজার ভণ্ডের দরবারে এখন আর মানুষ যায় না, গরু ছাগল ছাড়া। এবার আমি গিয়েছিলাম ফরিদপুরের আল্লাহর ওই দরবারে, যে দেখি না গত বছরের 4 ভাগের 1 ভাগ মানুষ। আমার মনে হয় এভাবে যদি এই দেশের মানুষ ইসলাম বোঝে, পড়ে কি করে, পড়ে জোরে বলেন কি করে, পড়ে যদি এভাবে ইসলাম বুঝতে থাকে, এদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে, ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে। এই জন্যই তো ওদের এত রাগ। ইসলাম এই দুনিয়ায় আসার পর থেকে 3 শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়েছে দাবিয়ে রাখার জন্য। প্রথম নম্বরে ওই পৃথিবীর যারা অবৈধ শাসক গোষ্ঠী তারা, দ্বিতীয় নম্বরে ওই দেশের যারা ধনিক শ্রেণী। ইসলামের কথা মানতে গেলে যাকাত দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে ফিতরা দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে সমান সমান করা লাগে। কেউ 50 তলা, কেউ গাছতলা, এটা ইসলাম মানে না। তখন ওই ধনিক শ্রেণীর মানুষেরা বিরোধিতা করেছে। 3 নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়, পীর ফকিরের নাম নিয়ে যারা অবৈধ ব্যবসা চালায়, এরা এই 3 শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে ইসলাম দাবিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশের সবচাইতে বেশি চেষ্টা চালাচ্ছে এই ভণ্ড পীরেরা। আর এদের কথাগুলো যখন এখন এই এলাকায় যখন নেই বলতো আছে, আমিও জানি ভাই। সুতরাং আপনাকে সাবধান করছে, আপনি সাবধান হন। অশিক্ষিত মানুষগুলোকে আপনি ভুল ভাল বুঝিয়ে এইভাবেই করিয়ে যাচ্ছেন। হাজারো কলব পরিষ্কারের নাম নিয়ে আপনি এই যে এমন কলব পরিষ্কার করছেন, শুধু বুক ব্যথা হবে। আমি সেদিন আলমডাঙ্গা শহরে বলেছিলাম না, কলব যে জায়গায় আছে ওইটা পরিষ্কার করেন, তখন আপনি আর তাফসীর মাহফিলে বাধা দিতে আসবেন না। আপনার যদি এইটা পরিষ্কার থাকে, কোনোদিন আপনি বাধা দেবেন না তাফসীর মাহফিলে। কথা বলেন না কেন? আর আপনার যদি এইটা পরিষ্কার থাকে, আপনি আরো বাধা দেবেন, কারণ এটাও পরিষ্কার। আমার আল্লাহর জাতি নাম কি? জিকির করতে হলে কি হু হু না পূর্ণাঙ্গ? আরো সবাই বলেন পূর্ণাঙ্গ নাকি? পূর্ণাঙ্গ শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ। কোন মানুষ যখন মনের ভেতরে দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে গভীর রজনীতে একবার বলে আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন বান্দার ওই মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকি। আল্লাহর নামকে আপনি শুদ্ধ করে যদি জীবনে একবার উচ্চারণ করতে পারেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। হাদিসের ভেতরে পড়েছি, এক হিন্দু, এক মুশরিক প্রতিদিন দেবতার পূজা করত, পাথরের পূজা বানিয়ে পূজা করেছে, নাম দিয়েছে তার সামাদ। কি এই সামাদ বলে প্রতিদিন সকাল আর বিকাল তার কাছে দুধ দেয়, কলা দেয়, পূজা করে। 22 বছর পার হয়ে গেল।
হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে বেরিয়ে গেছে সমাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে দিয়েছেন, বান্দা আমারে ডাকো কেন? ফেরেশতা বলছে রব্বুল আলামিন ও নাফরমান তোমারে ডাকে না, ও ডাকে ওর দেবতারে। ওই এতদিন সামাদ সামাদ বলতে বলতে আজকে সিন সোয়াদ দিয়ে সমাদ বেরিয়ে গেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা, 22 বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন শুদ্ধ করে আমি আল্লাহর নামটা উচ্চারণ করে। আজকে যখন আমাকে ডেকেছে আমি ডাকের সাড়া দিয়ে দিয়েছি। ও যদি মন থেকে এভাবে আমি আল্লাহকে ডাকতে পারি, আমি আল্লাহর 22 বছরের অপরাধী মাফ করে দেব। এই জন্য সত্যভাবে ডাকা লাগবে আল্লাহকে। কথা বুঝতেছেন? আর জোরে বলেন, কে কি বলে ওটা ইসলাম না। দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আল্লাহ পাক এবার ক্ষমতার গুলোর বর্ণনা দিচ্ছেন। কয়টা বললাম? আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হয়ে গেল। শুনতেছে? লা ইলাহা ইল্লাহু বা ইল্লাল্লাহ। ইল্লাহু মানে ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি বাদে কোনো মাবুদ। জবান খুলে বলেন মাবুদ। এখন মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কেউ নেই। কথা বলা লাগবে। এজন্য আমার আল্লাহ যে রায় দেবে, ও রায় বান্দার জন্য মেনে নেওয়া ফরজ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া মানে এবং কসম মানে ফায়সালা করা, সিদ্ধান্ত নেওয়া, রায় দেওয়া। কসম মানে রায় দেওয়া। চলে বলে এই জবান করেন না কেন? কসম মানে রায়। বাংলাদেশে কয় প্রকার? এই যে অ্যাডভোকেট বসে আছে, রায় এই বাংলাদেশে প্রধানত 2 প্রকার হয়। চুয়াডাঙ্গার জজ কোর্ট থেকে একটা রায় হবে। এই জজ কোর্টের রায় আবার 2 প্রকার, একটা জজ কোর্টের রায়, একটা ম্যাজিস্ট্রেট কোর্টের রায়। এখান থেকে আবার ঢাকাতে যাবেন, ওখানে আছে সুপ্রিম কোর্টের রায়। ওখানে আবার আরেকটা বেঞ্চ আছে, সেটা হাই কোর্টের রায়। এর রায় হচ্ছে 4 প্রকার: জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে যেহেতু আর কোর্ট এই বাংলাদেশে, আরো জোরে বলা লাগবে। সুতরাং একবার বাংলার প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টে, উনি যদি কোনো রায় আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, ওই রায় শুধু আপনি না, এই দেশের 16 কোটি জনগণ মেনে নিতে বাধ্য। কথা বলা লাগবে। যদি বলেন না আমরা এই রায় মানি না, যে বলবে মানি না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এমনকি দেশ থেকে তাড়িয়েও দিতে পারে, জেলখানায়ও দিতে পারে। যেহেতু বাংলার প্রধান বিচারপতির উপরে আর কোন বিচারপতি দেশে নেই, সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ আসলে আপনাকে মেনে নেওয়া লাগবে, নয়তো জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ পাক আমার মাঝে মাঝে আয়াতের দিকে তাকালে মনে হচ্ছে বাংলার প্রধান বিচারপতির চাইতে একটু ক্ষমতা তার কম। হ্যাঁ, তিনি যদি কোনো বিষয়ে একবার রায় দেয়, তাহলে শুধুমাত্র আপনি আমি না, এরকম রাষ্ট্র এখন দুনিয়ায় আছে কমপক্ষে 228টা। কয়টা? এই 228টা রাষ্ট্রে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবাই তার আইন রায় মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, দেশের রায় যদি না মানেন, আপনার যেমন জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয়, তার জন্য আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। আরো সবাই বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআইয়া রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলেন আল্লাহু আকবার।
সূরা রহমানের 33-34 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, পৃথিবী বলতে শুধুমাত্র এই যে এই পৃথিবী দেখতে পাচ্ছেন এটা না, এরকম পৃথিবী আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা? আরো জোরে বলা লাগবে। আমাদের এই পৃথিবী চালাতে আমার আল্লাহর সূর্য লাগে একটা, চন্দ্র লাগে একটা, চাঁদ কয়টা পৃথিবীর? এরকম পৃথিবী আছে 7টা, সেখানে আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই প্রত্যেকটা 7 তবক আসমান আর জমিনে এরকম সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান আল্লাহ সেখানে নাজিল করছে। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের মতো আমির হামজা ডন ভাই নেই, কিন্তু অন্য ভাই আছে, সেখানে আল্লাহর গণগান হচ্ছে না? হচ্ছে না? আমাদের এই পৃথিবী চালাতে আল্লাহর চাঁদ লাগে কয়টা? বৃহস্পতি নামে যে গ্রহ আছে, ওই গ্রহ চালাতে চাঁদ লাগে 16টা। প্লুটো নামে যে গ্রহ আছে, ওটা চালাতে চাঁদ লাগে 42টা। আলমডাঙ্গাবাসী, কেমন জগৎ আল্লাহ বানিয়েছেন যে একটা পৃথিবী চালাতে 42টা চাঁদ লাগে। তার মানে ওটা বাংলায় পৃথিবীর চাইতে 42 ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ যদি তোমার ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবি? সেখানে যাবি। ওই জায়গা কার? আরো সবাই বলেন কার? সুতরাং যাওয়ার কোন জায়গা আপনার নেই, আছে? তাই আপনাকে এই মুহূর্তেই মেনে নেওয়া লাগবে আল্লাহর রায়। রায় কি? আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো। এখন যদি আল্লাহ বাদে কারো ইবাদত আপনি করেন, তাহলে আপনি এই আয়াতটার ক্ষমতা প্রথমটা বিশ্বাস করেন না, শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দিলেন। অনেকে প্রথমে শোনার পরে মনে করেছিল যাক মরণের আযাব আর হবে না, নামাজের পরে একবার পড়ে নেব আল্লাহু লা ইলাহা ইল্লাহু। না, আপনার ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং কাজে দেখানো লাগবে জানি আল্লাহ বাদে কারো ইবাদত করি না। এইটাই তো এই দেশে এখন হচ্ছে। কথা বলেন না কেন? 2 নম্বরে আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই। এই যে আল হাইয়ুম, তিনি চিরঞ্জীব। এটা কোন দেবতার নামের ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন না। 3 নাম্বার ক্ষমতা আল্লাহ পাক বলেন আল কাইয়ুম, আমি চিরস্থায়ী। এইটাও কারো নামের সাথে মানায় না। আমরা দেখি সকালবেলা ওরা বানায় নিজের হাতে, বিকাল বেলা মুখে লাথি দিয়ে ডুবিয়ে দেয়। কথা বলা লাগবে ভাই। আমার আল্লাহ পাকের ক্ষমতা, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব।